শুরুতেই আমরা নজর রাখবো প্রতিবাদ করায় প্রতিবাদীকে খুন হতে হয়েছে। কি নিয়ে প্রতিবাদ করেছিলেন? আবাস প্রতারণায় প্রতিবাদ করে না, তার জেরে খুন, এমনটাই অভিযোগ সামনে আসছে। আবাসের বাড়ি পাইয়ে দেওয়ার নামে কাটমানি, কার বিরুদ্ধে অভিযোগ? তৃণমূল বুথ সভাপতির বিরুদ্ধে অভিযোগ, আর যার জেরে খুন হতে হয়েছে প্রতিবাদীকে, এমনটাই অভিযোগ সামনে আসছে। প্রতিনিধি প্রণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রণব, ঠিক কি ঘটনা? দেখো, গতকালকে কালু শেখ নামে এক ব্যক্তি রঘুনাথগঞ্জের মিঠুপুর গ্রাম পঞ্চায়েতের মুকুন্দপুরে বাড়ি, সে একবারে দিনমজুর। তার অভিযোগ যে সে আবাস যোজনাতে টাকা দিয়েছিল ঘর পাবার জন্য। কাকে দিয়েছিল না, এলাকারই গ্রামের যে তৃণমূল নেতা অর্থাৎ বুথ সভাপতি মিঠু শেখকে। কিন্তু যে আবাস যোজনার যে তালিকা বের হয়েছে সেখানে গিয়ে দেখে তার নাম নেই। এরপরে কিন্তু সেই গরিব মানুষটি তার কাছে টাকা চাইতে যায়, সেই টাকা চাইতে যাওয়ার অপরাধে তাকে প্রকাশ্যে পিটানো হয় বলে অভিযোগ, এবং বেধড়কভাবে লাঠি দিয়ে মারা হয়, ইট দিয়ে থেতলে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় কালু শেখ ওরফে আতাউর শেখকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা দীর্ঘক্ষণ ধরে তার অস্ত্রোপচার করে, তারপর তার শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল রাত্রিবেলাতেই কলকাতায় রেফার করে। তারপরে কিন্তু আজকে সকালবেলাতে কিন্তু মারা যায় এই কালু শেখ ওরফে আতাউর। এবং এই ঘটনায় যথেষ্টভাবে কিন্তু উত্তেজনা ছড়িয়েছে রঘুনাথগঞ্জের মুকুন্দপুর গ্রামে, এবং কংগ্রেস এবং সিপিএমের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হচ্ছে রীতিমতো রাস্তায় আগুন জ্বালিয়ে। এবং এলাকার মানুষের অভিযোগ, এই যে অভিযুক্ত মিঠু শেখ শুধুমাত্র কালু শেখের কাছে নয়, একাধিক ব্যক্তির কাছেই এইভাবে টাকা নিয়েছে। অর্থাৎ যারা দিনমজুর, তারা তাদের যে কষ্টার্জিত টাকা সেই বাড়ি পাবার আশায় আমাদের সঙ্গে থাকো, একবার আত্মীয়রা কি বলছেন শোনাবো। সার্ভে করার সময় টাকা নিয়েছিল, টাকাটা নেওয়ার পরে যে সার্ভে করার পরে দেখাইছে নাম নেই লিস্টে, টাকাটা চাইতে যে এইভাবে ওকে সাইডে নিয়ে যে মারধর করেছে। কারা করেছে? ও তো করে তৃণমূল করে করেছে মিঠুন 2000 টাকা। সেই টাকা চাই দিয়ে আমরা গোটা গ্রামে নিয়েছে। আবাস যোজনার যে বাড়িগুলো আসছে, ওই বাড়িগুলোর জন্য পয়সা দিয়েছিল আমার বড় আব্বা। ওটা বাড়ি আসছে না, বিরক্ত হয়ে যখন ওকে জানাই যে আমার পয়সা নিয়েছি 2000, আমার কাছে পয়সা খেয়ে নিয়েছে টাকা, আমার পয়সাটা ফেরত দে। পয়সা ফেরতের কথাই বলতে গিয়ে ওদের জোর আছে অনেক, পয়সা ইনকাম করে, তো যাই হোক রাজনীতি থেকে চুরি চামারি করে খেয়ে বেড়ায়। ওইভাবে পয়সা কিন্তু চাইতে গিয়ে এত মার মেরেছে, রড দিয়ে ইট দিয়ে পুরো মাথা কান টান ফ্র্যাকচার করে দিয়েছে পুরোটাই। টাকা দিয়েছিল আমাদের গ্রামেরই মিঠুন শেখ বলে একজনকে। প্রতিনিধি প্রণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রণব, সেই ব্যক্তি অর্থাৎ কালু শেখ, তিনি আবাসের বাড়ির নিজের নামে নথিভুক্ত করার জন্য তিনি 2000 টাকা দিয়েছেন, এমনটা অভিযোগ সামনে আসছে। পরে সেই টাকা ফেরত চাইতে গেলে বেধড়ক মারধর করা হয়। কে মারধর করছেন? তৃণমূল নেতা, এমনটা অভিযোগ সামনে আসছে। যিনি মারধর করেছেন তিনি কি তৃণমূলের বুথ সভাপতি? কি সম্পর্ক তৃণমূল দলের সাথে সেই ব্যক্তির? দেখো, এক সময় তৃণমূলের বুথ সভাপতি ছিল, কিন্তু তৃণমূলের যিনি ব্লক সভাপতি রয়েছেন রঘুনাথগঞ্জে, তিনি কিন্তু অস্বীকার করেছেন। তিনি বলেছেন বুথ সভাপতি এখন দায়িত্বে নেই। কিন্তু মিঠু শেখ যে এলাকার যে তৃণমূল নেতা এবং গ্রামের যে নেতা, সে বিষয়ে কিন্তু সন্দেহ নেই, কারণ এর হাতেই কিন্তু একাধিক ব্যক্তি ওই গ্রামে, মুকুন্দপুর গ্রামের লোকেরা কিন্তু টাকা নিয়ে দিয়েছে, এবং সেই টাকা দিয়েছিল তার আবাস যোজনায় নামটা থাকবে বলে। কিন্তু যদিও তৃণমূলের পক্ষ থেকে এখন সেই অস্বীকার করা হচ্ছে, রঘুনাথগঞ্জ থানাতে অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে কিন্তু মিঠু শেখ পলাতক। যদিও যে এলাকার ঘটনায় এই মিঠুপুর, সেটাই কিন্তু হচ্ছে রাজ্যের মন্ত্রী এই আকরুজ্জামানের এলাকা। অভিযোগ দায়ের হয়েছে। প্রণব, তুমি আমাদের সঙ্গে থাকো। তৃণমূলের ব্লক সভাপতি কি বলছেন এই মিঠুন শেখ নিয়ে, কি শোনাবো আপনাদের? যিনি মার খেয়েছেন তিনি আমাদেরই কর্মী, আমাদেরই দলের সাথে থাকে। যিনি মেরেছেন, যে ব্যক্তি অন্যায় করেছে, উনি কিন্তু আমাদের দলের কোনো কর্মীও নয়, এবং আমাদের কোনো বুথ সভাপতি নয়, এবং আমাদের কোনো মেম্বারও নয়। এটা হয়তো বিরোধীরা বলতে পারে, বিভিন্ন দলের সাথে উনি থাকার চেষ্টা করেন, আমরা অন্যায়কে প্রশ্রয় দিই না। আক্রান্ত যে আত্মীয়রা, তারা বলছেন তিনি নাকি এলাকার বুথ সভাপতি। না, অসম্ভব। এটা অন্যায় যে করেছে তার জন্য শাস্তি হয়, এটা আমরা চাইব। প্রণব, এই জায়গাটা একটা কনফ্লিক্ট ক্রিয়েট হচ্ছে। তৃণমূলের ব্লক সভাপতি বলছেন যে ব্যক্তি মারধর করেছে তিনি তো তৃণমূলের বুথ সভাপতি, দূরে থাক, তিনি তো তৃণমূলের মেম্বারই নন। তাহলে এই অভিযোগ কিভাবে সামনে আসছে?
দেখো এখন পর্যন্ত তিনি অস্বীকার করছে তৃণমূলের ব্লক সভাপতি, কিন্তু গ্রামের মানুষদের অভিযোগ তৃণমূলের এক সময়ে সেই মিঠু শেখ সে কিন্তু বুথ সভাপতি ছিল, পরবর্তীকালে কিন্তু তৃণমূলের কোনো কমিটি তৈরি হয়নি, তার ফলে কিন্তু সেই তৃণমূলের নেতা থাকার কারণ তারা কিন্তু এইভাবেই কাজটা করেছে সমস্ত এলাকাতেই বলে কিন্তু অভিযোগ। এবং সেই কথা কিন্তু তারা তাদের যে শুধুমাত্র এই তোমার কালু শেখের পরিবার নাই, গ্রামের কিন্তু একাধিক ব্যক্তি কিন্তু সেই অভিযোগটা করছে। যদিও পুরো ঘটনার তদন্ত করা হবে এবং তৃণমূলের পক্ষ থেকে কিন্তু সেই দাবিটাও করা হয়েছে যে দেখা হচ্ছে সে আদৌ কি বুথ সভাপতি না বুথ সভাপতি নয় সেগুলো কিন্তু দেখা হচ্ছে। কিন্তু তৃণমূলের যিনি ব্লক সভাপতি রয়েছেন বর্তমানে দায়িত্বে, তিনি কিন্তু পুরোপুরি অস্বীকার করছেন। যদিও রঘুনাথগঞ্জ থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত করছে এবং অভিযুক্তর বিরুদ্ধে পুরো ব্যবস্থা নেওয়া হবে বলে কিন্তু জানিয়েছে। বেশ।